ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। হরিদ্বার ভারতের পবিত্র দেবভূমি। এই সেই হরিদ্বার। পুরনো হরিদ্বারের ছবি দেখুন, তারপরে পরবর্তীকালে হরিদ্বারের রূপরেখা দেখতে পাবেন। ছবিগুলি ব্রিটিশ লাইব্রেরি থেকে বিভিন্নভাবে কালেকশন করা হয়েছে। এই হরিদ্বারের একটি ছোট্ট ইতিহাস এখানে ব্যক্ত করছি। পুরনো দিনে হরিদ্বার রেল স্টেশন এন্ট্রি পয়েন্ট। হরিদ্বার বিভিন্ন রাজাদের আমলে তাদের শাসনে ছিল। কয়েক শতক আগে হরিদ্বার ছিল মৌর্যদের কবজায়, তারপর গুপ্ত বংশ, তারপর মোগল, তারপর ব্রিটিশ। কথিত আছে পুরাণে হরিদ্বারে মহাভারত রচনা করেছিলেন ঋষি ব্যাসদেব এবং চরক সংহিতা রচনা করেছিলেন ঋষি চরকও এই হরিদ্বারে। হরিদ্বার শহরটি অবস্থান হচ্ছে শিবলিক মাউন্টেন রেঞ্জের উপরে। আর এটি হচ্ছে চারধাম যাত্রার গেটওয়ে। হরদ্বার বলা হয় কৈলাসে যাওয়ার যে দরজা। হর হর মহাদেব তো হর এসেছে, দ্বার হচ্ছে দরজা। এবং চারধাম যাত্রায় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়া যায় এই হরিদ্বার হয়ে। এবং পুরাণে কথিত আছে হরিদ্বারকে মায়াপুরী বলা হতো, ঋগ্বেদে বলা আছে, গঙ্গাধারও বলা হতো। সমুদ্র মন্থনের সময় যে অমৃত বর্ষণ হয়েছিল, তার কয়েকটি সামান্য কিছু অংশ এই হরিদ্বারে পড়েছিল বলে ওই জায়গাটার নাম হয়েছিল হরকি পৌরি, যেখানে কুম্ভমেলা বা অন্যান্য সময় লোকজন চান করে পুণ্য লাভ করেন। প্রতি 4 বছর অন্তর এখানে কুম্ভমেলা হয় এবং 6 বছর অন্তর অর্ধ কুম্ভমেলা হয়। প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভমেলা হয় এবং প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা হয়।
হরিদ্বার বা হরকিপৌরিতে চিরাচরিত পিণ্ডদানের ব্যবস্থা আছে। মহানবমী হরিদ্বার এসেছিলেন অনেকবার। তার মধ্যে প্রথমবার এসেছিলেন মহানবমী 1927 সালের কুম্ভমেলা। তারপর মা এসেছিলেন দ্বিতীয়বার ওনার পিতার সঙ্গে 1929 সালে, এবং তৃতীয়বার 1934 সালে এবং 1938 সালে কুম্ভমেলার সময়, এবং পরবর্তীকালে 1938 সালে যখন এসেছিলেন কয়েক মাস ছিলেন। সেই সময় তিনি হঠাৎই দেরাদুন রায়পুরে গমন করেন 8ই জুন 1932 সালে। না, দুঃখিত, 1932 সালে মা দেরাদুনে আসেন রায়পুরে, এবং অনেকটা পদযাত্রা করে তিনি একটি ছোট শিব মন্দির দেখতে পান এটি পাহাড়ের উপরে। তার নাম হচ্ছে কোমদেশ্বরা মহাদেবা টেম্পল। মা ধারে কাছে ধর্মশালায় ছিলেন বেশ কিছুদিন, বা অমরনাথ, এবং সেখানে তপস্যা করেছিলেন। তারপরে মে মাসে 1933 সালে বাবা ভোলানাথ ভাইজিকে নিয়ে প্রায় 150 কিলোমিটার পদযাত্রা করে উত্তরকাশী পৌঁছান, এবং সেখানে নদীর ধারে সুন্দর জায়গা দেখে পরবর্তীকালে উত্তরকাশী আশ্রম ওখানে প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে কালী টেম্পলও ছিল, সেটা হচ্ছে 1935 সালে। তারপর রায়পুর আশ্রম প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে 1940 সালে। পরবর্তীকালে উনি উত্তরকাশী বিভিন্ন সময় এসেছিলেন। 1939 সালে এসেছিলেন। তিনি গঙ্গোত্রীতে গিয়েছিলেন প্রায় 14,000 ফিট উপরে, এবং গোমুখও গিয়েছিলেন। এটি হচ্ছে অতীতের কঙ্খল চক হরিদ্বারে। এখানে হাটবাজার বসতো। সর্বশেষ উনি উত্তরকাশী গিয়েছিলেন 1973 সালে। 1973 সালে উনি গিয়েছিলেন স্বামী বিদ্যানন্দজির আমন্ত্রণে, যেখানে উনি মায়ের জন্ম বার্ষিকী পালন করেছিলেন কৈলাস আশ্রমে। একটি হরিদ্বার রেলওয়ে স্টেশন। তো সেখানে অনেক জ্ঞানী গুণীজন উপস্থিত ছিলেন, তার মধ্যে শ্রীমতী শুভলক্ষ্মীও ছিলেন। মা শেষবার ভিজিট করেছিলেন 1976 সালে। তবে কিষানপুর আশ্রম উনি তৈরি করেছিলেন, স্থাপন করেছিলেন 1936 সালে হরিরাম যোশী, হংসভাই এবং ভাইজির অর্থানুকূল্যে। কল্যাণবন আশ্রম উনি স্থাপন করেন 1944 সালে, যেখানে মায়ের দীক্ষিতা বিদেশিনী ছিলেন স্বামী আত্মানন্দ, মিস মেলিটা ও জি এমারাল। দীর্ঘ বছর ওরা ওখানে ছিলেন। এটা পুরনো জৈন মন্দির। মা 1933 সালে যখন দেরাদুনে গিয়েছিলেন, সেখানে যে ধর্মশালায় ছিলেন তার নাম ছিল মনোহর টেম্পল, আনন্দ চকে। তা সৌভাগ্যক্রমে সেখানে সেই ধর্মশালা কর্তা ব্যক্তি ছিলেন এক কাশ্মীরি। তার সূত্রে জানতে পারেন যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু
রিলেটিভ ওই ধর্মশালায় আশ্রয় নিয়েছেন। যেহেতু কিনা পণ্ডিত জওয়াহরলাল নেহরু তখন স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিলেন বলে বন্দি দশায় দেহরাদুন জেলে উনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই পণ্ডিত নেহরুকে দেখতে তার মা এবং স্ত্রী, তার সঙ্গে ইন্দিরা গান্ধীও এসেছিলেন। সে সূত্রে মায়ের সঙ্গে তাদের ওখানে আলাপচারিত হয়। নেহরুর মাতা ছিলেন উপস্থিত শ্রীমতী স্বরূপ রানী এবং ওনার স্ত্রী কমলাজি। তখন ইন্দিরা গান্ধীর বয়স খুবই কম, ছোট্ট বালিকা। সে সূত্রে নেহরু পরিবারের সঙ্গে মায়ের আলাপচারিতা হয়। পরবর্তীকালে সেই সম্পর্ক চিরকাল ছিল। তবে সেই সময় কমলাজি টিবি রোগে আক্রান্ত ছিলেন। তাই ধারে কাছে একটি ক্লিনিক ছিল, ভাওয়ালি স্যানিটোরিয়াম, ওখানে তার চিকিৎসা চলছিল 1935 সাল। সেই সময় পরবর্তীকালে ওনাকে সুইজারল্যান্ড পাঠানো হয় তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য। সেখানে তিনি দেহ রাখেন। কিন্তু দেহ রাখার আগে উনি একটি চিঠি মা নমিকে দিয়েছিলেন যাতে মা ইন্দিরা গান্ধীকে দেখভাল করেন। এবং সেই সূত্রে সে সময় কংগ্রেস মহলে মায়ের যোগাযোগ হয়। বিভিন্ন নেতা নেত্রী মায়ের শ্রীচরণে পদধূলি নিতে আসেন। সেই সময় গান্ধীজিও ছিলেন, বড় বড় নেতা নেত্রী। এইভাবে মায়ের ভক্তের পরিসর বাড়তে থাকে। গান্ধীজির সেবা গ্রাম আশ্রমে উনি আমন্ত্রিত হন, সেখানে মা গিয়েছিলেন। এ হচ্ছে ভীমগোধা। পাণ্ডবরা যখন বনবাসে ছিল এখানে এসে পিপাসা লেগেছিল, তখন ভীমদেব তার গদা দিয়ে আঘাত করতে মাটি থেকে জল ফোয়ারার মতো বেরোয়, সেটা তারা পান করেন। সেই থেকে ভীমগোধা না হয়। এটা ভীমগোধা ব্যারেজ বলা হয়। জল বিদ্যুৎ তৈরি হয় হরিদ্বারে, পাহাড়ি নদী। এটা যে ভীমকুণ্ড বলা, যে জায়গাটা উনি গদার আঘাত করে জল ফোয়ারার মতন বার করেছিলেন, কেউ কেউ বলেন স্মরণিক্ষেপ করেছিলেন, সেই জায়গাটা এখন একটি মন্দির আছে। প্রচুর ভক্তরা এখানে দেখতে আসে। হরিদ্বার হরকিপুরি থেকে মাত্র কয়েক কিলোমিটার। হরিদ্বারের অদূরে ভীমকুণ্ড বলে একটি জায়গা আছে। আর এটা পুরাতন স্কেচ। এই জায়গাটা বলা হয় ভীমগোধা। মানে পঞ্চপাণ্ডব হিমালয় যাওয়ার পথে ভীমদেবের জল পিপাসা পায়, তো হাঁটু দিয়ে উনি মাটি দিয়ে চাপ দিতে জল বেরিয়ে আসে। আবার একটি ব্যাখ্যা আছে যে উনি গদা দিয়ে মাটিতে আঘাত করলে জল বেরিয়ে আসে। এই বিভিন্ন রকম প্রবাদ আছে পিপাসা মেটানোর জন্য। এই জন্য জায়গাটা বলা ভীমগোধা। আপাতত সেটা ভীমকুণ্ড নামে পরিচিত, হরিদ্বার অদূরে। দর্শন শ্রীরামচন্দ্রের বনবাসকালে উত্তরে অযোধ্যা থেকে রামেশ্বরম যাবার পথে রুট ম্যাপ আপনারা দর্শন করুন।
হরিদ্বার কুম্ভ মেলা বর্তমান চিত্র। গীতা ভবন, ব্যাকগ্রাউন্ড সংসে আছেন মা আনন্দময়ী, এখন আচার্য যোগেশজি, যিনি মায়ের সমাধি মন্দিরে আজও সঙ্গীত পরিবেশন করেন। বর্তমানে হরিদ্বার হরকিপৌরি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। সন্ধ্যা আরতির সময় হরকিপৌরি নদীর দুপারে ভক্তগণ বর্তমানে হরিদ্বার। হরিদ্বার শহরটি শিবলিক মাউন্টেন রেঞ্জের উপরে অবস্থিত এবং এখান থেকে চারধাম যাত্রা করা যায়। তার সঙ্গে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শন করা যায়। এটি পুরাণে উল্লেখ ছিল ঋগ্বেদে মায়াপুরী বা গঙ্গাধার। হরকিপুরীতে যেখানে ব্রহ্মকুণ্ড বলা হয়, বিভিন্ন তিথিতে এবং কুম্ভমেলা লোকে ভক্তরা স্নান করেন। সেখানে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তার কয়েক ফোঁটা অমৃত এখানে পড়েছিল। সেই কারণে 12 বছরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে হরিদ্বার বিখ্যাত পীঠস্থান, ধর্মীয় এবং আধ্যাত্মিক এবং আয়ুর্বেদিক চর্চা, আয়ুর্বেদিক ইনস্টিটিউট অনেক গড়ে উঠেছে। মহর্ষি ব্যাসদেব এই হরিদ্বারে মহাভারত রচনা করেন।
ঋষি চরক চরক সংহিতা এই হরিদ্বারে রচনা করেন কথিত আছে। রামদেব বাবা প্রতিষ্ঠিত পতঞ্জলিতে ঋষি চরকের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। মা মনসা মন্দিরে যাওয়ার রোপওয়ে ব্যবস্থা আছে। এটি হচ্ছে রাজা দক্ষ মন্দির যেখানে সতী দেহত্যাগ করেছিলেন। চিত্র সেখান থেকে মন্থনের জন্য কারাকারি পড়ে যায় দেবতা এবং অসুরের মধ্যে। হরিদ্বার যেমন আধ্যাত্মিক পীঠস্থান, তেমনি আয়ুর্বেদিক চর্চা এখানে হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে। তার সঙ্গে প্রচুর গুরুকুল স্কুল গড়ে উঠেছে। সেখানে বৈদিক প্রক্রিয়ায় ছাত্রদের প্রশিক্ষণ করা হয়।
বর্তমানে হরিদ্বার একটি আন্তর্জাতিক রূপ নিয়েছে, যেহেতু এখানে আয়ুর্বেদ চর্চা হয়, বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি স্থাপিত করা হয়েছে, সেখানে বিদেশিরা সেই ট্রেনিং নিতে আসেন। এছাড়াও এখানে যোগাপীঠ বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে। এই যোগ সাধনা এবং উপাসনা করার জন্য প্রচুর বিদেশি আগমন হয় প্রত্যেক শীতকালে, এবং বছরে যোগোৎসব হয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যোগোৎসব 21শে জুন। আরেকটি আন্তর্জাতিক যোগ মেলা 1 মার্চ থেকে 7 মার্চ, ওটা হয় ঋষিকেশে। অতীতের কঙ্খল চক, হরিদ্বার। অতীতের কঙ্খল চক, হরিদ্বার। This mantra completely changed my life, and yours? Om Triambakam Bhajamahe Sugandhim Pushtivardhanam Urvarukamiv Bandhanam Mrityumukshayamamrita. Have a nice day. Mera bhola hai bhandari Kartandi ki sahari. অতীতের জৈন মন্দির, অতীতের স্নানঘাট, অতীতের হরিদ্বারের স্টেশনের রূপ, এন্ট্রি গেট, হরকিপুরীর বর্তমান রূপ,
সন্ধ্যা আরতি গঙ্গার ধারে আর কি পড়ি, অপূর্ব দৃশ্য, বহু বিদেশি নজর কাড়ে। বিদেশিদের আগমন রাশিয়া থেকে, বিদেশিনী। जटाकटाः सम्भ्रमप्रमन्दिनीपनिर्झरे विलोलने जिवल्लवे विराजमानमूर्धनि ढगज्ज्वलल्ललाटपद्मपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षरं मम চণ্ডী দেবী টেম্পল হরিদ্বার। মা চণ্ডী দেবী চণ্ডী দেবী টেম্পল যাওয়ার রোপওয়ে, বিদেশিনীরা রোপওয়ে উপভোগ করেন। মনসা দেবী টেম্পল মন্দিরের ওপরে, পাহাড়ের উপরে, ছোট পাহাড়ের উপরে, এখানেও রোপওয়ে ব্যবস্থা আছে। মা মনসা দেবী, মা মনসা দেবী ছোট পাহাড়ের উপরে রোপওয়ের ব্যবস্থা আছে। এটা হচ্ছে মায়াদেবী টেম্পল, সবচেয়ে পুরনো মন্দির হরিদ্বারে। এখানে অনেকে সংকল্প করতে আসেন। এটা হচ্ছে হরিদ্বারের সবচেয়ে বড় আশ্রম। গায়ত্রী শক্তিপীঠ। বা গায়ত্রী পরিবার বলা হয় শান্তিকুঞ্জ। এখানে বিভিন্ন বিষয়ের ওপরে বিভিন্ন কোর্স করা হয়। গীতা মন্দির, রাজা দক্ষ মন্দির কঙ্খলে, মানডুমি আশ্রমের ঠিক আগে, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন। মহাদেব শিবকে দক্ষ প্রজাপতি আমন্ত্রণ না করার জন্য দক্ষ যজ্ঞ যেটা প্রচলিত আছে, সেই অপমানে সতী আত্মহত্যা করেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে। এটা হচ্ছে মানডুমি আশ্রমের পাশে শ্রীযন্ত্র মন্দির। শ্রীযন্ত্র আকারে মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে একটি কালী মন্দির আছে ভেতরে। মানডুমি সমাধি মন্দির, ক্যাম্বোডিয়া থেকে এসেছেন সাধুরা সমাধি মন্দির দর্শনে। রাশিয়ান। মানডুমি নিবাস বর্তমান মিউজিয়াম, মাতৃস্মৃতি সংগ্রহালয়। বিদেশিরা প্রচুর আগমন হয় এখানে মায়ের সমাধি মন্দিরে প্রতি বছর শীতকালে।
মায়ের সমাধি মন্দির কঙ্কল হরিদ্বার। পুরনো জৈন মন্দির হরিদ্বার আর নতুন জৈন মন্দির হরিদ্বার। গীতা ভবন, ঋষিকেশ, লক্ষণঝোলা, বিদেশিনী, রাশিয়ান বিদেশিনী, এরা প্রায় ঋষিকেশে আসেন আকর্ষণীয় সিনিক বিউটির জন্য। লক্ষ্মণঝোলা, ঋষিকেশ। কানভা আশ্রম, পতঞ্জলি যোগপীঠ রামদেব বাবার। সপ্তর্ষি আশ্রম, শ্রীরাধা আশ্রম। দৌলচায়নাতে যাওয়ার রাস্তা, দৌলচায়না মানে আলমোড়া। হরিদ্বার হরকিপুরি ঘাটে স্নানরত পুণ্যার্থীরা। রোপওয়ে আকর্ষণীয় ভ্রমণ তীর্থযাত্রীদের। পতঞ্জলি রামদেব বাবা স্পিরিচুয়াল গুরু। শ্যামাচরণ লাহিড়ী যোগগুরু। নিগমানন্দ পরমহংস যোগগুরু। বিজয় গোস্বামী যোগগুরু তান্ত্রিক। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী যোগগুরু অফ ইন্ডিয়া। রামদেব বাবাজি যোগগুরু অফ মডার্ন ইন্ডিয়া। Yoga process, the divine practice of Kundalini Yoga. Ramana Maharshi of Tiruvannamalai, Chennai. 3 yogis are here. ইন্টারন্যাশনাল যোগ ডে প্রত্যেক বছর জুন মাস 21 তারিখে পালিত হয় সারা আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে। এরপরে 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত যোগ ফেস্টিভ্যাল হয় ঋষিকেশে। দেশ বিদেশ থেকে প্রচুর যোগ শিক্ষার্থীরা এখানে আসেন। এখানে যোগ প্রতিযোগিতা হয় গুরুকুল আশ্রমের বিদ্যার্থীদের মারফত। Anastasia from Ukraine, yoga teacher. Marilina from Germany, yoga teacher. Anastasia, Ukraine, yoga teacher. গুরুকুল বিদ্যার্থী যোগ কম্পিটিশনে, যোগ প্রতিযোগিতায়। Anastasia, Ukraine, yoga teacher. শিশুদের যোগ ট্রেনিং সেন্টার। গুরুকুল বিদ্যার্থীদের যোগ প্রতিযোগিতা। হরিদ্বারে বিভিন্ন জায়গায় গুরুকুল আশ্রম গড়ে উঠেছে বৈদিক প্রশিক্ষণ প্রথায়। নিদর্শন এখানে দেখুন।
ঋষিকেশ লক্ষ্মণঝোলা বহির্দৃশ্য দেখুন, অপূর্ব। ব্যাকগ্রাউন্ড মিউজিক মানময়ী ও তার সঙ্গে অন্যান্য ভক্তবৃন্দ। Please like, share and subscribe this channel. এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ইন্ডিয়া বইটি লিখেছেন জার্মান ওমেন জার্নালিস্ট মেরে উইথ। এই বইতে ভারতের সাধক সাধিকা ব্রিফ বায়োগ্রাফি পাবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। জয় মা, জয় মা। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ।